আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সরকারিয়া হালিমানি সৌদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বিজ্ঞান বিষয়ে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাসটা করতে যাচ্ছি। আজকের ক্লাসে এর আগের ক্লাসে আমরা মৌলের ধারণা, রাসায়নিক গণনা, এইখানে অণুর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে, পরমাণুর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে, অণুর ভর কীভাবে নির্ণয় করবো, পরমাণুর ভর কীভাবে নির্ণয় করবো, একটি অণুর আয়তন কত, 5টি অণুর আয়তন কত, এই জিনিসগুলো আমরা করেছিলাম। আজকে আমরা মোলার দ্রবণ ও দ্রবণ এবং মোলারিটি আর যৌগিক মৌলের শর্করা সংযুক্তি, এই দুইটা শিকনফলের উপর আলোচনা করব। মোলার দ্রবণ ও মোলারিটি কি? তাহলে আমরা মোলার দ্রবণ হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আমরা এর আগে পড়েছি আদর্শ তাপমাত্রার সাথে 1 মৌল গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 লিটার দ্রবণের মধ্যে যত মৌল দ্রব্য থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। আবার মোলারিটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত, 1 লিটারের মধ্যে যত মোল থাকে, 1 লিটারের মধ্যে যেমন পানির 1 মোল সমান কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান 22.4 লিটার। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডে সমান 1 মোল। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান 1/22.4 এত মোল। তাহলে এটাই হবে মোলারিটি। এটা হবে কি মোলারিটি। তাহলে আমরা কি বললাম, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে মোলার দ্রবণ আর মোলারিটি এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন আমরা মোলারিটি কিভাবে নির্ণয় করব, মোলারিটি এবং মোলারিটি নির্ণয় করার একটা সূত্র W সমান SBm/1000। এখানে W টা হলো গ্রাম এককে মোলের ভর। S মোলারিটি, Sটা কি মোলারিটি। B হলো মিলিলিটার এককে
মিলিলিটার এককে আয়তন। আয়তনটা হতে হবে তাহলে মিলিলিটার এককে, এমটা হলো আণবিক ভর। এমটা হলো কি আণবিক ভর। এই জিনিসটা ব্যবহার করে আমরা সহজে জিনিসগুলো বাইর করতে পারবো। এখানে তাহলে কি দেখো W সমান SBM/1000, SBM/1000। এখানে দেখো তাহলে আমি এটা বুঝতেছি, তাহলে ডাব্লিউটা গ্রাম এককে মোলের ভর। 1 2 3 4টা থেকে যদি আমরা 3টা জানি, এখানে 4টা যে সম্পর্ক আছে, 4টার অজানা রাশি থেকে যদি আমরা 3টার মান জানি তাহলে আমরা যে কোনো একটা বাইর করতে পারবো। ডাব্লিউ সমান গ্রাম এককে মোলের ভর, এস সমান মোলারিটি, বি সমান মিলিলিটার এককে আয়তন, এম সমান যৌগের আণবিক ভর। তাহলে এটা ব্যবহার করে আমরা দেখো এখানে কিছু তোমাদের এই গাণিতিক 17.75 গ্রাম সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট 450 ml মিলিলিটার দ্রবণ দ্রবীভূত থাকলে, 450 ml দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি কত? তাহলে 17.75 গ্রাম সোডিয়াম সালফেট। প্রথমে আমাদের 1 নম্বর দেখো সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট Na, সোডিয়াম সালফেট added to SO4 এর আণবিক ভর, এর আণবিক ভর। তাহলে সোডিয়ামের এটা আণবিক ভর বের করব। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। সালফারের কত? 12। অক্সিজেনের 16 গুণ 4, এখানে 4টা আছে। অক্সিজেন কত? সালফারের 32। হ্যাঁ, তাহলে আণবিক ভর অক্সিজেন সেটা 4 দিলাম, এখানে কত হয়? 6 4 32 64 12 10 14 142। সোডিয়াম সালফেটের আণবিক ভর তাহলে কত? 142। এখন এরপরে আণবিক ভর, এটা কি আণবিক ভর m, এটা আমরা m পাইলাম। এরপর বলা হচ্ছে 1 গ্রাম সোডিয়াম সালফেট, তাহলে দ্রবের ভর W সমান 17.75 গ্রাম, 450 ml দ্রবণ দ্রবীভূত থাকলে তাহলে আয়তন B সমান 450 ml, আয়তন B সমান 450 ml। মোলারিটি S is equal to what? S is equal to what? তো আমরা এখান থেকে লিখব, আমরা জানি বলে W সমান SBM/1000 বা আমরা লাগে S এর মান, S সমান W গুণ 1000
বাই ভিএম এটা লাগে, বা এর সমান ডাব্লিউ মান কত আছে আমাদের 17.75 গুণ 1000, বি মান কত আছে 650, এম এর মান আছে 142, এম এর মান হবে কত 142। তাহলে এটা যদি আমরা হিসাব করি কত হয় 7 গুণ 650 142, সুতরাং 1 সমান 0.28, 1 সমান 0.28। তাহলে আমরা সহজে পেয়ে গেলাম 17.75 গ্রাম সোডিয়াম সালফেট হচ্ছে 50 ml দ্রবণ দ্রবীভূত থাকলে তার মোলারিটি হয়ে আমরা কত 0.28 মোলারিটি, 28 মোলারিটি। এখানে মোলারিটির মধ্যে একটা জিনিস আছে, এটা কি, যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয়। যদি 0.5 মূল দ্রবীভূত থাকে তাকে এটাকে বলা হয় ডেসিমোলার, আর 0.5 মূল থাকলে এটাকে বলে ডেসিমোলার, আর 0.1 এটা সেমিমোলার, 0.1 মোল দ্রবীভূত থাকলে ডেসিমোলার, 0.01 তাহলে সেন্টিমোলার। এটা বলা হয়। যেখানে সেমিমোলারের কথা থাকলে আমরা 0.5 মোলারিটি 0.5 ধরে নেব, ডেসিমোলারের কথা বলা থাকলে 0.1 ধরে নেব, সেন্টিমোলারের কথা বলা থাকলে 0.01 ধরে নেব। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, মোলারিটিটা বের করলাম। এরপরে আরেকটা গাণিতিক সমস্যা 2 নম্বরে দেখা যাচ্ছে, দেখো 250 ml 0.01 মোলারিটি সেন্টিমোলার, 250 ml 0.01 মোলারিটি নাইট্রিক অ্যাসিড দ্রবণ SNO3 দ্রবণে কত গ্রাম SNO3 দ্রবীভূত আছে, কত গ্রাম SNO3 দ্রবীভূত আছে। তাহলে আমাদের এখানে 2 নম্বর দেখো SNO এর আণবিক বল M সমান হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3, অক্সিজেন কত 16 গুণ 3। তাহলে আমরা এটা কত হলে সব করলে 14 63 কত আসছে 63 পেলাম। তাহলে আয়তন কত 250 ml বলছে না, আয়তন B সমান 250 ml। মোলারিটি 1 সমান 0.01 মোল। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম,
মৌলের বর W সমান ওয়ার। এখানে যদি আমরা বের করে নিতে পারবো, আমরা জানি কত গ্রাম SN থাকবে, আমরা জানি W সমান SBM/1000। এখানে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, 0.1 গুণ B মান 250, হ্যাঁ, গুণ 63 1000। এটা হিসাব করে নিলে কত হয়? 0.01 গুণ 250 গুণ 63 বার 1000, তাহলে কত আসতেছে? 0.16 গ্রাম। একটা গ্রাম দ্রবীভূত থাকবে। এরপর দেখো 3 নম্বর, 100 গ্রাম সোনা পাথর থেকে কত লিটারের দ্রবণ প্রস্তুত করলে মোলারিটি 0.5 হবে? মোলারিটি 0.5 হবে। এটাও তাহলে ক্যালসিয়াম সোনা পাথরের সংকেত নাকি ক্যালসিয়াম কার্বনেট। এটা তোমরা করতে পারো। তাহলে কি এটা আণবিক ভর বার করবে, M আছে, তাহলে W মানে কি মৌলের ভর, W 100 গ্রাম আছে, হ্যাঁ, তাহলে S মোলারিটি আছে, B বার করতে হবে। তাহলে আমাদের এখানে M, এটা থেকে আমরা M পাবো, তাহলে 100, হ্যাঁ, W সমান 100, হ্যাঁ, এই তোমার মোলারিটি S সমান 0.5, আর আমাদের বের করতে হচ্ছে কি B সমান 1। এটা বের করে নিতে হবে, এটা বের করতে পারবো ইজিলি। এখন তাহলে আমরা অন্য শিকল ফলে আসলে এটা এভাবে কিভাবে মোলারিটি বাইর করব, আয়তন বাইর করব, বর বাইর করব, হ্যাঁ, তারপরে তোমার আণবিক ভর বাইর করব। এইভাবে এই জিনিসগুলো যদি, এই পত্রগুলো যদি জানা থাকে, দেওয়া থাকে, তাহলে আমরা এটা ইজিলি বাইর করতে পারবো। এখন আমরা যাব যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি। কোন যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি, কোন যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি, মৌলসমূহের যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি সমান মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, ডিভাইডেড যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর গুণ 100%। কোন যৌগ মৌলসমূহের শতকরা সংযুক্তি, মৌলের পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা, ডিভাইডেড যৌগের আণবিক ভর গুণ 100%। যেমন H2SO4, এই যৌগটিতে, H2SO4 যৌগটিতে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। হ্যাঁ, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে।
তাহলে আমরা দেখি H2SO4 এর আণবিক বল সমান কত? হাইড্রোজেনের 2, সালফারের 32, অক্সিজেনের 16। অক্সিজেনের কত? 16। এটা যদি আমরা করি তাহলে 2 যোগ 32 যোগ 64 কত? 58। তাহলে আমরা যদি বাই করে নিতে পারবো এখন। সুতরাং হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এখানে হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে? 2টা। 2 এই মোলটি বল কত? 98 গুণ 100%। গুণ 100%। এটা যদি আমরা করি বা 98 কত হয়? 2.04। 2.04%। তারপরে সালফারের শতকরা সংযুক্তি কি হবে? সালফারের পারমাণবিক ভর কত? 32। সালফার পরমাণু আছে এটা একটা। 98 গুণ 100% কত হয়? বা 98 তাহলে 32.65। 32.65%। তারপর অক্সিজেনের শতকরা সংযুক্তি কি হবে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অক্সিজেনের পরমাণু কয়টা আছে এখানে? 60টা আছে। 98 গুণ 100%। হ্যাঁ, এটা যদি করে আমরা 16 গুণ 4 গুণ 100 বা 98 কত হয়? 65.3। 65.3। তাহলে সালফিউরিক অ্যাসিড যৌগটিতে H2SO4 যৌগটিতে হাইড্রোজেনের পারমাণবিক শতকরা সংযুক্তি 2.04%। সালফার শতকরা সংযুক্তি 32.65% এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি 65.31%। যে শতকরা সংযুক্তিগুলি আমরা পাইলাম, শতকরা সংযুক্তিগুলির আলোকে সবগুলোর যোগফল 100 হতে হবে। দেখি 2.04 যোগ 32.65 যোগ 65.31 সবগুলো যোগ করলে আমরা 100% পাইলাম। অর্থাৎ এই মৌলসমূহের মোট শতকরা সংযুক্তি হবে কি? 100%। আশা করি মোলার দ্রবণ মোলারিটি কিভাবে বাইর করবো, মোলারিটি থেকে মৌলের ভর, আণবিক ভর, তারপরে আয়তন, মোলারিটি, এই জিনিসগুলি কীভাবে বাইর করবো আমরা একটা নির্দিষ্ট সূত্র প্রয়োগ করে এইগুলি করতে পারি। এবং যৌগে মৌলের শতকরা সংযুক্তি কীভাবে করবো, এটা করতে পারি। আশা করি এই জিনিসটা তোমরা সহজে আয়ত্ত আনতে পেরেছ। এখন তোমরা লেখক 20.75 গ্রাম এই 20.75 গ্রাম
এই ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বনেটে 250 ml দ্রবীভূত থাকলে মোলারিটি কত? এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটিতে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো। এই আলোকে আরো অনেক গাণিতিক সমস্যা তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।